নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুনমুন কিচেন। আজ আমি তৈরি করব নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি। তার জন্য শুকনো কড়াই আমি নিয়ে নেব হাফ চামচ মেথি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, একটি শুকনো লঙ্কা আর 1 চামচের মতো সর্ষে দিয়ে এটি আমি ভালো করে ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর সেন্ট বের হবে আমি এটির পাউডার বানিয়ে নেব। কড়াই দিয়ে দেব সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ বড়ি, বড়ির মধ্যে দিয়ে দেব নুন, দিয়ে বড়িগুলো লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে আমি তুলে নেব। এই সর্ষের তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন আর একটি শুকনো লঙ্কা, দিয়ে এর মধ্যে দিয়ে দেব 3টি মাঝারি সাইজের লম্বা করে কেটে রাখা আলু, আর দিয়ে দেব পুঁই শাকের ডাঁটা, আর দিয়ে দেব 1 চামচের বড় চামচ নুন, দিয়ে পুঁই শাকের ডাঁটা আর আলুগুলো ভালো করে ভেজে নেব। এর মধ্যে আরও দুটো সবজি দেব, সেটা হলো কুমড়ো আর কচু, দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নেব। এই সবজির মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ, দিয়ে সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো রেখে আমি 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব সবজিগুলো। 5 মিনিট পর চাপাটা খুলে নেব। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ আদা, আদার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দেব, দিয়ে মশলা আর সবজি ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য হলুদও দেব। মশলা আর সবজি ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পুঁই শাকগুলো, পুঁই শাকটা সামান্য একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে 7-8 মিনিটের মতো চাপা দিয়ে দেব। পরে চাপা খুলে নিয়ে সবজি আর পুঁই শাকগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর আবার 5-7 মিনিটের মতো চাপা দিয়ে দেব। চাপা দিয়ে চাপাটি আবার খুলে নিয়ে সবজিটা ভালো করে নেড়ে নেব। জল একটু কম লাগছিল বলে সামান্য একটু দিয়ে দিলাম জল। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1.5 চামচের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন। তারপর দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলাটি। আমি এখানে 1.5 চামচ ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়েছিলাম। মশলাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেব বড়িগুলো আমি সামান্য একটু গুঁড়ো করে নিয়েছিলাম, আপনারা পারলে গোটা বড়ি দিলেও হবে। তৈরি হয়ে গেল পুঁই শাকের নিরামিষ চচ্চড়ি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।